আজকে আমরা চলে যাব টাঙের এইখানে, এই এলাকাটাতে, যেখানে আমরা দাঁতের সামনে, যেখানে আমরা দদের জন্য লাগাইনি, এটার জন্য লাগাবো। দেখা যাক যে উচ্চারণটা কেমন হয়। এবারে ইন্টারেস্টিং পার্ট, এই পার্টটা, আহ এই তিনটা অক্ষর খুব ইজি। এই তিনটা আপনাদের কাছে নতুন। নতুন আসলে না, আপনারা জানেন কি উচ্চারণ করতে হবে, বাট আপনারা যেটা জানেন আমি আজকে থেকে বলবো সেটা ভুলে যেতে। নতুন তিনটা অক্ষর উচ্চারণ শিখবো। তো সেখানে যাওয়ার আগে আগে ইজিটা শিখে নেই। হ্যাঁ, ইজিটা শিখে নেই, এই তিনটা খুব ইজি। তারপরে আমরা কঠিনটাতে যাব, বাট কঠিন না, আমি বলবো ইটস এ নিউ প্রোনাউন্সিয়েশন, নিউ সাউন্ড। আগে যেটা শিখেছি ওটা মাথা থেকে বাদ দিব। হ্যাঁ, ইনশাল্লাহ। তারপরে দেখেন, তাহলে আমরা এখন আসি হচ্ছে, প্রথমে হচ্ছে এইটাকে আপনারা তোয়া জোয়া যাই যাই বলতেন, আমি বলবো ত। মনে রাখবেন, জাস্ট ত। আপনারা কাগজে লিখে রাখেন এটা হচ্ছে ত। তোয়া কোয়া বলার দরকার নেই, জাস্ট লিখে রাখেন ত। বাংলা ত, ওই ত। হুম। দেখেন এইটা, ছবিটা দেখেন বাম দিকে, তাহলে বুঝতে পারবেন যে এই যে তিনটা অক্ষরে, তিনটা অক্ষর কোত্থেকে উচ্চারণ হচ্ছে। উচ্চারণ হচ্ছে হচ্ছে আমার জিভটাকে নিয়ে গিয়ে আমার দাঁতের গোড়ায় ধর, ত। ত, তার মানে দাঁতের ঠিক গোড়ায় ধরলাম, মানে দাঁতের যেখানে গোড়াটাই, যে মাড়ির কাছটাতে একদম মাথায় গিয়ে ধরলাম, বললাম ত। ত, ত, ত। তার মানে এইটা হচ্ছে, এইটার বেলা আমি বলবো ত। আপ, আপ, ত, আপ, ত, এরকম। এখন এই যে তটা, এই ত দিয়ে যতগুলা শব্দ আছে আমি পড়ছি একটু পরে, বাট আরেকটু দেখাই যে এই তটা, পরের স্লাইডে যদি যাই, দেখেন এই তটাই যদি মুখটা আমি খুলে দেই, তাহলে এটা হবে হচ্ছে আত, তা, তা। হ্যাঁ, তার মানে এই ত আর এইটা হচ্ছে তা, একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, একটা মুখটা গোল করে, একটা মুখটা খুলে। হ্যাঁ, এই এই ছবিটাতে যখন আমরা দেখতেছি ত, এর বেলায় হচ্ছে এই তটা আমরা মুখটা গোল করে ফেলছি, ত। ত, আমরা যদি বলি, আমরা যদি বলি বাংলা, যদি বলি তবলা, বলি না তবলা। হ্যাঁ, তা তবলা যখন বলবো তখন লিখবো হচ্ছে এই ত। ত, ত। জিভটা লাগবে হচ্ছে দাঁতের ঠিক মাড়িতে, জিভের সামনের পোর্শনটা দাঁতের ঠিক গোড়ায় গিয়ে লাগবে, ত। ত, 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 তবলা, তবলা, ত, ত। হ্যাঁ, ত। আর তারপরেরটা হচ্ছে তা। তা ওইখান থেকে যাবে, কিন্তু মুখটা খুলে ফেলবো, বলবো তা, তা, তা। বাতাসটা মুখ থেকে বের হয়ে যাবে, মুখটা খুলে ফেলবো, তা। দেখেন এই যে, এই যে মানে আমার জিভটা এই যেখানে যদি দেখেন, দাঁতের ঠিক ওই একই জায়গায় লাগছে, কিন্তু মুখটা, মুখটা হচ্ছে রাউন্ড, রাউন্ড মাউথ। তার জন্য এই তয়ের জন্য মুখটা হচ্ছে গোল করা। আর ঠিক পরেরটা যদি দেখেন, এই মুখটা হচ্ছে ওপেন মাউথ, মানে বলবো তা, তা, মুখটা খুলে যাবে, তা। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন তা এবং ত? আচ্ছা, এইটাই একটু এখানে বোঝার জন্য মানে বুঝিয়ে বলা হচ্ছে, যে দেখেন যে ওয়ার্ড এর সিমিলার সাউন্ড, মানে তা এন্ড ত আর অ্যাকচুয়ালি সিমিলার সাউন্ড। হ্যাঁ, একটাতে দেখেন, আপনি যদি জিপটা খেয়াল করেন, দেখেন জিপটা, এখানে দেখেন জিপটা তা, তা, তা। আর ত যখন বলছেন, জিপটা একটু গোল হয়ে আটকে যাচ্ছে, মানে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ত, 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 ত। তা বলার সময় জিপটা আরামে বড় হয়ে যাচ্ছে, তা, তা। হ্যাঁ, ত এর ক্ষেত্রে একটু কার্ভ হয়ে যাচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, তো কিন্তু ভেরি সিমিলার, ভেরি সিমিলার সাউন্ড। হ্যাঁ, ভেরি সিমিলার সাউন্ড। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যে তা যখন বলবো তখন এমটি মাউথ বা ওপেন মাউথ, মুখটা খুলে বলবো। আর ত যখন বলবো তখন মুখটা বন্ধ করে বা একটু গোল করে বলবো হচ্ছে, হ্যাঁ, ত, ত। এখন দেখেন আমরা ডান দিকে বাম দিকে কিছু শব্দ আছে, আমরা যদি সেটা পড়ি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন প্রথমে আমরা তটা পড়ি। দেখেন, আসি, আসৈরাত, সৈরাত। হ্যাঁ, আমি এখানে সিরাত না বলে বলছি সৈরাত। আপনারা যদি না পারেন তো সমস্যা নেই, বাট এটা অনেকটা সই টাইপের উচ্চারণ হবে। হ্যাঁ, সই, সৈরাত। হ্যাঁ, দেখেন আমি তা না বলে বলছি ত, আসৈরাত। আচ্ছা, এখানে সই হবে কেন? সিরাতই তো হবে। হ্যাঁ, হবে না। কেন হবে না সেটা পরে আমরা যখন এই সদ শিখবো তখন জানবো। আপাতত শিখে রাখেন, আমি যেটা বলে দিলাম এটা মুখস্থ করে ফেলেন, যেটা সইরা হবে, সই। হ্যাঁ,
আমরা কেন সি না বলে আমরা সই বলতেছি, এটা পরে শিখবো, যখন আমরা আচ্ছা সদ শিখবো তখন শিখবো। আপাতত এটা মুখস্থ করেন। সৈরাত হ্যাঁ, الصراط সৈরত। الصراط আচ্ছা, এইটা الصراط নিচেরটা ইজি। ফাতরনি, ফতরফি فطار ফতরফি ফাতরনি, না فطار এটা কি এটা হচ্ছে নি। নি ফাতরনি। فطرني 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 ফতরনি হ্যাঁ, فطرني ফা ফা ফায়ের সাথে ত, আমি ফা তা বলি নাই, ফা ত র, ফতরনি হ্যাঁ, ফাতরনি। فطرني فطرني ফতরনি হ্যাঁ, তার মানে এই যখন ত উচ্চারণ করছি তখন আমি এটাকে বলছি না যে ত। মুখটা খুলছি না, মুখটা গোল করে ফেলছি। গোল করে ফাতরনি। আচ্ছা, فطرني فطرني আচ্ছা, এই সেম জিনিস র এর ক্ষেত্রে আমি রানী না বলে রনি বলছি। কেন বলছি? যখন র শিখবো তখন আমরা বুঝবো, বাট আপাতত জেনে রাখি যে এটা 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 জাস্ট মুখস্থ করে ফেলি। ফাতরনি ফাতরনি। ফতরনি আচ্ছা, এইটা দেখেন, আতামাহু। এটার বেলা আমি কি বললাম? আত। আত 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 যেহেতু মুখটা গোল, তো আমি আত 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 আমাহু। আত উর্মি আপা বলেন তো আমার সাথে, উর্মি আপা আনমিউট করে আমার সাথে একটু বলেন তো, কোনটা ভাইয়া? আত আমাহু। সরি, আতো আমাহু। আচ্ছা, গুড। ফারহানা বলো তো, আত আমাহু। আতআমাহু হ্যাঁ, আতো আতো মুখটা গোল হয়ে যাবে। হ্যাঁ, আতো আতো। আতআমাহু ঠিক আছে। আম, বিশারদ ভাই বলেন তো, আত আমাহু। أطعمه আচ্ছা, ভাবি আছে? ভাবি أصل বলেন তো ভাবি। আমাহু আচ্ছা, এখানে যে আ বললাম আইনটা, আমি কিন্তু গলাটা ভেঙে বলতে হবে, আত আমাহু। আমাহু আচ্ছা, গুড। এরপরে এইটার ক্ষেত্রে এই দেখেন, এখানে হামজাতুল ওয়াসিল আছে। আপনারা অনেকে ভাবছেন এটা হবে এটা হবে না, এটা হবে ই। কেন হবে সেটা পরে শিখবো, সব পরে শেখার জন্য রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। ইস্তফা। اصطفى তোফা এটা তা হবে না, ত হবে। ইস্তফা। اصطفى আচ্ছা, তাহলে আমরা ত শিখলাম। এবার যে তা দেখি, তাটা খুব ইজি। যেমন দেখেন, আয়াতুন। আয়াতুন আয়াতুন মানে হচ্ছে আয়াত, আমরা যে আয়াত শিখি না সেই আয়াত। হ্যাঁ, আয়াতুন। দেখেন এই যে তুনটা কিন্তু ইজি, তাই না? তুন তুন খুব ইজি, আয়াতুন মুখটা কোনো কষ্ট করতে হচ্ছে না। এইটা আয়াতুন আচ্ছা, এইটা দেখেন, নাস্তাইন। তাটা মুখটা খুলে যাবে, নাস্তাইন। নাস্তাঈন আচ্ছা, তারপরে এটা দেখেন, নাস্তাঈন আসসালাতা। আসসালাতা আমরা যে নামাজ পড়ি, নামাজ, এই যে সলাত। হ্যাঁ, সলাতা, তার মানে সলাতা। সলাতের ভিতরে যে তা আছে সেই তাটা হচ্ছে এই তা, নট এই ত। হ্যাঁ হ্যাঁ, মনে রাখতে হবে যে আমরা এখন এই যে শব্দ, যেগুলো পরিচিত শব্দগুলোতে আমরা দেখছি, যেমন যে আমরা বলি জান্নাত, জান্নাতিন।
جنة جنات জান্নাতিন جنات Jannati. جنات আল কিতাবু الكتاب 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 Al-Kitabu. তাহলে তা এবং ত الكتاب মোটামুটি সবাই ক্লিয়ার? Of course. যারা যারা কথা বলেননি চুপচাপ আছেন তারা ক্লিয়ার? জি ক্লিয়ার তানজিন আপা? জি ক্লিয়ার। গুড, ঠিক আছে। এটা যদি আমাদের ক্লিয়ার হয়, এরপরে দাটাও খুব সোজা। আমরা যেহেতু দাটা পারি, মানে আমরা যে আসলে যেই দাটা উচ্চারণ করি, এই দাটা হচ্ছে এই দালের দা। তার মানে আমরা এতদিন যে এই যে দোয়াত যেটা শিখছিলাম, দোয়াত এটা ছিল হচ্ছে দ, আর এইটা হচ্ছে দা তার মানে এইটা ছিল হচ্ছে হেভি লেটার, যার জন্য মুখটা গোল ছিল, রাউন্ড ছিল, রাউন্ড ছিল। এটা হচ্ছে ওপেন হবে। open দা আমি বলবো দা 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 দা, আমরা কিন্তু দ বলি না, দা দা দা। মেতে দা মেতে হলো ফেব্রুয়ারিতে কি হয় দা মে দা। 2 তারিখে হ্যাঁ 5 মে 2 তারিখ হুম, আচ্ছা 2025 আচ্ছা, দা। আমরা তাহলে শিখলাম দুইটা শব্দ, দুইটা অক্ষর, সেটা হচ্ছে ত ত and তা, তা। ত এবং তা। আর এখন শিখলাম হচ্ছে দা 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 দা। দা আচ্ছা, তাহলে এখন এই দায়ের উচ্চারণটা দেখেন একই জায়গা থেকে, ঠিক সেম জায়গা থেকে, এই যে দাঁতের গোড়ায় এবং জিভটা গিয়ে লেগে যাচ্ছে দাঁতের গোড়ায়। হ্যাঁ, দা তাহলে এটা আমরা খুবই ভালো মতন বলতে পারি দা। দা তার মানে এটা কিন্তু দা গোত্রীয় কতগুলো শিখলাম, এটাকে খেয়াল দেখেন। একটা আমরা শিখেছি গত ক্লাসে, সেটা হচ্ছে দদ, আর আজকে এখানে শিখলাম হচ্ছে দা, সরি নোক্তা নাই, সরি। হ্যাঁ, তাহলে হচ্ছে এই দুটো হচ্ছে দ দিয়ে শিখলাম। একটা হচ্ছে জিভটা লাগবে, দাঁতের সামনে লাগবে না, অলরেডি এক্সিট আর একটা হচ্ছে মানে দাঁতে লাগবে। মানে তা দা একই রকম হবে, তা দা। তো দা হ্যাঁ একই রকম হবে, একই ক্লোজ জায়গা থেকে উচ্চারণ হবে, জায়গাটা একই, দা দা জায়গাটা কি জায়গাটা একই। এটা মাথায় রাখবেন যে কোন জায়গা থেকে হচ্ছে। মাখারিজ পয়েন্টটা মনে রাখবেন, মাখারিজ পয়েন্ট হচ্ছে আমার জিভটা দাঁতের গোড়া লাগবে, এখান থেকে এই তিনটা অক্ষর উচ্চারণ হবে। দা হ্যাঁ সেম ক্লিয়ার রাইট মুস্তাফিজ ভাই? মজা তাহলে আমরা এখানে কি শিখলাম? আজকে যে মাখারিজ পয়েন্টটা শিখলাম, সে মাখারিজ পয়েন্টটা কোথায়? জিহ্বা দাঁতের দাঁতের গোড়ায় দাঁড়ান, মুস্তাফিজ ভাই বলতে দেন। মুস্তাফিজ ভাই বলেন। যেটা না, আমরা আজকে তিনটা অক্ষর শিখলাম, এই তিনটা অক্ষরের মাখারিজ পয়েন্ট কোনটা? অ্যাকচুয়ালি টপ অফ টাং, এটা হবে মানে উপরের পার্টে থাকবে, দাঁতের আগে এরকম। দাঁতের গোড়ায় লাগবে, দাঁতের গোড়ায় লাগবে। আপনার টাঙের টিপ যেটা, মানে মাথাটা যেটা, সেটা গিয়ে দাঁতের গোড়ায় লাগবে। এই জায়গাটাতে, এই ছোট্ট জায়গাটাতে এখানে তিনটা অক্ষর উচ্চারণ হবে। সেই তিনটা কি কি মুস্তাফিজ ভাই? তো দা দ না না না, আবার বলেন, আবার ঠান্ডা মাথায় বলেন। তো গুড, তা না গুড, দা। গুড। তার মানে দুইটা হচ্ছে মুখ খোলা, একটা মুখ গোল। মুখ গোলটা হচ্ছে ত, আর মুখ খোলা একটা হচ্ছে তা, একটা হচ্ছে দা। দা 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 তো তা দা। হ্যাঁ, ত দা দা, হ্যাঁ গুড। এখন ডাল দিয়ে আমরা কিছু শব্দ পড়তে পারি, নিচের দিকে আছে দা দা। আমরা এখন থেকে ডাল টাল বলবো না, বলবো দা, দা জাস্ট দা। ওকে দা আমরা ডাল টাল মনে রাখার দরকার নেই, শুধু উচ্চারণ যেটা সেটা মনে রাখবো, সেটা হচ্ছে দা। আচ্ছা, দেখেন দা দিয়ে দিনিহি, দিনিহি দিনিহি ini তাশহাদুনি, তাশহাদুনি তাশহাদুনি, তাশহাদুনি হাদু। তাশহাদুনি মনে রাখবেন যে এখানে কিন্তু হা আছে, হাটা কিন্তু ভিতর থেকে আসবে। তাশহাদুনি, তাশহাদুনি ওয়ালা ওয়ালা আবদুন,
ওয়ালা ওয়ালা আবদুন আবদুন না কি নিছিল ওয়ালা ওয়ালা আবদুন ওয়ালা আবদুন আবদুন ওয়ালা আবদুন ওয়ালা আবদুন ওয়ালা আবদুন ইয়ারতাদিদ ইয়ারতাদিদ তাদিদ ইয়ারতাদিদ দুইটা ইয়ারতাদিদ 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 গুড। তাহলে মানে আমরা তিনটা শিখে ফেললাম, তাই না? তিনটা তো ইজি, তাই তো? হ্যাঁ এই তিনটা ইজি না? মোটামুটি আমরা যে এখানে এই তিনটা শিখলাম, তিনটা তো সমস্যা নেই। আচ্ছা, তদাদা। তার মানে আমরা এই পার্টটা শিখে ফেলছি। এই পার্টের যেখানে বলা ছিল হচ্ছে প্রোনাউন্স when the tip of tongue touches the root of the upper front teeth। তার মানে root of the upper front teeth, এই যে upper front teeth হচ্ছে এই দুইটা দাঁত, এই দুইটা দাঁতের রুটে গিয়ে এই জিভটা টাচ করে। এখন এটা যদি আপনারা বোঝেন, তাহলে ডান দিকের এই ছবিটা দেখে কাউকে একটা জিজ্ঞেস করি, উর্মিয়াপা বলেন তো, এই ডান দিকে ছবিটা দেখে বাম দিকের সাথে পার্থক্য বলেন। শুধু উর্মিয়াপা আপনি বলেন। ভাইয়া এটা হচ্ছে আপনার টাং টিপি থাকবে, বাট টিতের হচ্ছে আপনার এইজ অফ দ্য টিথ, লাইক মানে জিহ্বা দাঁতের মাথায় গিয়ে লাগবে। গোড়ার সাথে গোড়া তো এখানে ছিল, হ্যাঁ এটার বেলায় গিয়ে মাথায় গিয়ে ঠাকুর। হ্যাঁ, তার মানে আমার জিভটা যখন দা বলি তখন দেখে আমার জিভটা গোড়ায় লাগছে। এটা বলার সময় আমাকে জিভটা বের করে আনতে হবে, স্লাইটলি বের করে এনে দাঁতের ঠিক মাথায় লাগাতে হবে। রাইট রাইট আমরা যেমন ধরেন থুতু থুতু থ থা বলি না, দেখেন জিভটা কোথায় লাগে, থা থা থা, জিভটা দাঁতের মাঝখানে সামনে লাগে। ক্লিয়ার? তাহলে আমরা ঠিক ওই জায়গাটাতে, যে জায়গাটার কথা এখানে বলছি, সেটা হচ্ছে টিপ অফ দ্য টাং টাচেস দ্য এজ অফ টু ফ্রন্ট টিথ। এই জায়গাটাতে আমরা এই তিনটা অক্ষর উচ্চারণ করি। হ্যাঁ, এই তিনটা অক্ষর উচ্চারণ করতে গেলে আমি আবারও বলে রাখি, এই তিনটা অক্ষর আপনারা যারা ছোটবেলায় কোরআন শিখেছিলেন তারা সবাই এই তিনটা অক্ষর ভিন্নভাবে উচ্চারণ করতেন। আমি আপনাদের আজকে যেটা শেখাবো শুধু এইটাই মাথায় রাখবেন, বাকিগুলা চেষ্টা করবেন ভুলে যেতে। ইনশাল্লাহ ভুলে যেতে পারবেন, দেখা যাক। ভুলে গেছে আচ্ছা, এখানে দেখেন ছবিটা, দেখেন ছবিটা দেখলে দেখেন বোঝা যায় নাকি। এই বাম দিকের ছবিটা আগে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই এই যে ছবিটা দেখেন, জিভটা দাঁতের ঠিক সামনে লাগানো, তাই না? এই ছবিটা দেখে বুঝতে পারছেন কিছু? তার মানে জিভটা হচ্ছে দাঁতের একদম মাথায় লাগাতে হবে। হ্যাঁ, এই এই ছেলেটার চেহারাটা যদি দেখেন, এর জিভটা দেখেন দাঁতের কোথায় লাগানো, ঠিক সামনে, মানে দাঁতের মাথায়। এদিক থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জিভটা বেশি একটা বের হয়নি, জিভটা হালকা একটু বের হয়েছে, বাট জিভটা একদম দাঁতের মাথায় লাগানো। ঠিক আছে? এখন এই জায়গাটাতে এনে আমি তিনটা অক্ষর উচ্চারণ। আচ্ছা, প্রথম অক্ষরটা কি? বাংলা এটা এই অক্ষরটা আমাদের আছে, কম্পারেটিভলি আছে, বাট 100% ওইটা না, বাট স্টিল ওইটা যদি বলেন চলবে। সেটা হচ্ছে থা। আমাদের যে থা, এই থাই বলবেন, কিন্তু একটু মানে থা থা বলে বাতাসটা বের করতে হবে। থা 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 থা। ছবির মতো। তার মানে আমরা এটাকে এখন থেকে বলবো থা থা, নট সা। আমরা যেটা আগে বলতাম সা, এটা এখন আর বলবো না। ঠিক আছে? তাহলে এখন এটার উচ্চারণটা কি? থা থা। যেমন ধরেন নিচে একটা শব্দ যদি আমরা পড়ি, দেখেন এইটা আমরা আগে বলতাম হচ্ছে সুম্মা, তাই না? এখন বলবেন হচ্ছে ফুম্মা ফুম্মা ফুম্মা। এখন আমরা জিভটা কোথায় লাগবে? দাঁতের একদম সামনে। সুম্মা আর বলা যাবে না, ঠিক আছে? জিভটা হালকা বের করে আনে। আসেন আমরা এবার সবাই মিলে প্র্যাকটিস করি, দেখি কার কার কেমন হলো। হ্যাঁ, লিখুন আবার, বলেন থা। কোনটা বলবো? থা। এটা আমরা থাই শিখছি এখন। থা থা। হ্যাঁ, বলেন থুম্মা। থুম্মা।
থুম্মা, গুড। কিন্তু মনে রাখবেন একটু থুটা থা থা কিন্তু একদম থা বাংলা পরিষ্কার বাংলা থা থায়ের না মতো না, একটু বাতাস বের হওয়া টাইপের থা থা এরকম হবে, হ্যাঁ ফুম্মা ফুম্মা এরকম থুম্মা হবে। বাট একেবারে যদি না পারেন থা বলে চালিয়ে দিলেও হবে, কিন্তু ভুলেও সুম্মা আর বলা যাবে না, এই স ছবিটা ইউজ দেখলে করা যাবে ক্লিয়ার না। হয়, থুম্মা ছবিটা দেখলে একটু ক্লিয়ার হয়। হ্যাঁ এই ছবিটা খুব হ্যাঁ ইম্পর্টেন্ট, হ্যাঁ ছবিটা ছবিটা একটু খেয়াল করলে থুম্মা ক্লিয়ার হয়। হ্যাঁ। সা আচ্ছা বিশারদ ভাই বলেন। এক হয়ে যেত বলো থা থা বলেন, থা 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 ফুম্মা থা ফুম্মা ফুম্মা, গুড। ফুম্মা থুম্মা ফুম্মা ঠিক আছে। সুমন আপা বলেন থা থা থুম্মা ফুম্মা। থুম্মা মিথলু, মিথলু মিথলু এই দেখেন এটা হচ্ছে মিথলু, মিথু মিথলু মিথলু ঠিক আছে, মিথলু মিথলু গুড ঠিক আছে। মিথলু মুস্তাফিজ ভাই বলেন থা থা থা, আবার বলেন আমি শুনি না। থা 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 বলেন ফুম্মা থুম্মা মিথলু, মিথলু এটা এটা পড়েন ইয়াবহাসু, ইয়াবহাসু হাস ইয়াবহাসু 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 গুড ইয়াবহাসু গুড, হায়ের উচ্চারণ ভালো হচ্ছে। ফারহানা বলো থা থা থা, এখন থা থেকে মনে রাখবে এটা এটা হচ্ছে থা নট সা, হ্যাঁ থা 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 এটা থা বলো থুম্মা 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 থুম্মা, একটু মনে হবে যেন মুখের থেকে থুতু বের হয়ে আসতেছে, হ্যাঁ থুম্মা থুম্মা ফুম্মা থুম্মা ফুম্মা, হ্যাঁ থুম্মা ফুম্মা। আচ্ছা মিথলু 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 নারিথু 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 নারিফু নারিথু নারিথু নারিফু নারিথু তাহলে থা এটা খুব ইজি, সবাই পারবেন, ঠিক আছে। আচ্ছা গুড। এখন যেটা যাবো সেটা হচ্ছে নেক্সট ওয়ানে, আমরা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিছু জিনিস, যে এই যেন আমরা জিভটা বেশি বের করে না ফেলি। হ্যাঁ এখানে এই ছবিটা দেখেন, এটাও ভুল বলছে, এটাও মিস্টেক, বেশি বের করে থা উচ্চারণ করা যাবে না, আবার জিভটাকে ভিতরে রেখেও থা উচ্চারণ করা যাবে না, এই দুটাই ভুল। হ্যাঁ জিভটা একদম টিপে এনে উচ্চারণ করতে হবে, এটাই এটা বলা। এই তিনটা অক্ষরের জন্য একই সমস্যা। আচ্ছা এইবার যেটা শিখবো এটা ইম্পর্টেন্ট, এটা আমরা জিজ্ঞেস করি কাউকে। তুইন ভাই বলুন তো এটা কি? যা মাসুদ বলুন তো কি এটা? যা যা না, আচ্ছা জাল জাল। আচ্ছা উর্মিয়াপা বলেন এটা কি উচ্চারণ? জাল যা আচ্ছা কিন্তু আমরা আজকে কি শিখছি, আমরা বলছি যে এটা উচ্চারণ করতে হবে দাঁতের জিভটা আগায় কোথায় লাগিয়ে, দাঁতের মাথায় হ্যাঁ দাঁতের মাথায় লাগিয়ে উচ্চারণ করেন, দেখি জাল বলতে পারেন নাকি? যা 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 যা। তার মানে আমরা জিভটা যদি দাঁতের মাথায় লাগাই তাহলে যা উচ্চারণ হয় না, হয় না হ্যাঁ যা উচ্চারণ করতে গেলে দেখবেন জিভ দাঁতে লাগেই না, তাই না? তার মানে এটা যা উচ্চারণ হবে না, এটা উচ্চারণ হবে আসলে দা, এটা দাই হবে উচ্চারণ, কিন্তু একটু ডিফারেন্ট দা। মানে আমরা যে দালের যে দা ছিল সেই দা আর এই দায়ের মধ্যে পার্থক্য আছে, এই জন্য নিচে একটা দাগ দিয়ে দিলাম। এই দায়ের উচ্চারণটা হচ্ছে কমপ্লিট দা, যেখানে আমার জিভটা দাঁতের গোড়ায় লাগবে, আর এই দায়ের উচ্চারণটা করবো হচ্ছে জিভটা দাঁতের মাথায় লাগবে। দা 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 দা, দুটা উচ্চারণই দা, দুইটা উচ্চারণই দা, কিন্তু একটা হচ্ছে দাঁতের গোড়ায় লাগবে, একটা হচ্ছে দাঁতের মাথায় লাগবে। দা 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 দা। দা দা দাল বলার দরকার নেই, শুধু দা বলেন, দা দা দা। এই দেখেন এইটা পড়ি তাহলে হবে যাহাবা যাহাবা যাহাবা। একজন একজন করে আমার সাথে প্র্যাকটিস করেন দেখি। আচ্ছা তুহিন ভাই বলেন রাহাবা
ذهب গুড। এরপরে বলা হচ্ছে আল্লাযীনা। الذين তুহিন ভাই বলেন আল্লাযীনা। الذين আচ্ছা। হিনা ইদিন। حينئذ আউযু। أعوذ তার মানে আমরা এখন থেকে আউযু বিল্লাহ বলবো না, কি বলবো? আউযু বিল্লাহ। আউযু أعوذ আউযু। ফরাদ ভাই হ্যাঁ, أعوذ জ উচ্চারণ হচ্ছে না, খালি দ তো যা। উচ্চারণ হচ্ছে। এটা দ উচ্চারণ হবে, ক্লোজ টু দ। আউযু না আউযু। আমি দু উচ্চারণ করব কিন্তু জিভটা বের করে, মনে হবে জোর মতোই মাঝামাঝি। কিন্তু কোনোভাবেই জ উচ্চারণ করা যাবে না। জ ইজ রং। তাহলে আউযু আচ্ছা, সবাই না উচ্চারণ করে আগে আমারটা একটু শোনেন, আমারটা শুনে তারপরে যার প্রবলেম হচ্ছে সে আমার সাথে একটু কথা বলেন, কারণ সবাই বললে কেউ কারোটা শুনতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সমস্যা হচ্ছে আমি কার সাথে কথা বলছিলাম? আমি সুমনা। সুমনা আপা। আচ্ছা দেখেন, আমরা যদি দা উচ্চারণ যেটা করি না, দা, সে দাটা করি হচ্ছে জিভটা দাঁতের গোড়ায় লাগাই। এটার বেলায় হচ্ছে জিভটা দাঁতের সামনে লাগাবো। এখন আমরা এটার বেলায় বলবো হচ্ছে আউযু। আপনি বলেন আউযু। হ্যাঁ, আপনি না, আপনি যখন জু বলতেছেন আপনার জিভটা কোথায় লাগে? হ্যাঁ, জু, কিন্তু জিভটা বের করে আনেন সামনে। আউযু। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। দু কিন্তু আরেকটু বের করেন, জিভটা আরেকটু বের করেন। আর জিভটা দাঁতে লাগায় রাখবেন, জিভটা দাঁতে লাগিয়ে রেখে উচ্চারণ করবেন। হ্যাঁ, গুড। বিশারদ ভাই বলেন আউযু। হ্যাঁ, জিভটা দাঁতে যেন লেগে থাকে। হ্যাঁ, কিন্তু জিভটা বের করে আনেন, দেখবেন বের করে আনলে একটা একটা ঘিস ঘিসে টাইপের আওয়াজ হবে। হ্যাঁ, ঠিক আছে, গুড হচ্ছে। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি যখন হচ্ছে না সেটা হ্যাঁ, বুঝতে পারছি না, ঠিক আছে, অটোমেটিক চলে আসে। হলে বুঝতে পারছি, না হলে বুঝতে পারছি। আমাদের এই জন্য মাখারিজটা খুব খুব প্রয়োজনীয়। আমাদের জানতে হবে এই অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়। আমরা যদি এই মাখারিজ পয়েন্টটা মনে রাখি তাহলে আমাদের ভুল হবে না। আমাদের মনে রাখতে হবে এই আউযু, এটা উচ্চারণ হবে হচ্ছে জিভটা দাঁতের মাথায় লাগবে। হ্যাঁ, জিভটা দাঁতের মাথায়, নট তার গোড়ায়। আচ্ছা, এবার আসে হচ্ছে লিপি আপা, আপনি বলেন আউযু। না, জু হয়ে যাচ্ছে। বাকিরা শোনেন, উনি ভুল করলে আপনারা শুনবেন, এখন কানে শুনবেন। হ্যাঁ, লিপি আপা বলেন, জোরে বলেন। আউযু। হ্যাঁ, দু, কিন্তু আপনার জিভটা বের হয় না, আরেকটু বের করেন। আউযু। আমারটা শুনেন, আউযু। আউযু। হ্যাঁ, এইবার ঠিক আছে, গুড। আউযু। জিভটা বের করে ধরে রাখবেন। আচ্ছা, মুস্তাফিজ ভাই বলেন আউযু। দু হয়ে যাচ্ছে, একটু জিভটা বের করেন হালকা। আউযু। না, আপনারটা মানে প্রমিনেন্ট দা হচ্ছে, আপনার একটু দা এরকম না হচ্ছে না। আর একটু জিভটা বের করতে হবে। আচ্ছা, আপনি চেষ্টা করতে থাকেন, আমি অন্যদের কাছে আসি। মনে রাখবেন জিভটা আপনাকে একটু বের করতে হবে, বের করে ধরে রাখবেন এখানে অনেকটা। ফারহানা বলো আউযু। ফারহানা আনমিউট করো। আস্তে নাইরা চুপ। আউযু। আবার বলো আউযু। জিভটা বের করে আউযু। আচ্ছা, গুড গুড, ঠিক আছে। এবার এইটা প্র্যাকটিস করতে থাকো, আনমিউট মানে মিউট করে নিজেরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে হবে। আচ্ছা ভাই, আমি একটু বলি। হ্যাঁ, বলুন।
আউযু না না, আপনার জু হয়ে যাচ্ছে, দা আসতে হবে, ক্লোজ টু দা। জু জু এভাবে বলতে হবে জু হ্যাঁ হ্যাঁ, বলেন আউযু। আউযু উযু জু হয়ে যাচ্ছে, আপনি যা মাথা থেকে ফেলে দেন, মনে করেন এটা হচ্ছে দা জু গোত্রীয়। হ্যাঁ আউযু। ডাল জাল তো না, কিভাবে বলবো জাল না, জু দাল জাল না, দাল দাল দুটাই দাল, ডাল কিন্তু এক- ডাল 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 জাল না, ডাল দাল ডাল না, না 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 না, না, না। আমি কি বলছি, দুইটাই দা, এটাও দা, এটাও দা, একটা দা ডাল ডাল নিচে দাগ দেওয়া আছে। হ্যাঁ, এইটা হচ্ছে দা, এটা হচ্ছে দা। তার মানে জিভটা জাস্ট বের হয়ে আসবে, নট জাল। এই যে জাল বলতেন, এটা মাথা থেকে বাদ দা দেন। দা দা, দুটাই দা। তো আউযু এভাবে বলবে আউযু, হ্যাঁ, বেটার বেটার। হ্যাঁ আউযু রেখে আচ্ছা শোনাবো না, বাদ করে ভাই একটু বলি। দা বলবে, দাও হ্যাঁ, বলেন, কে বলবেন? জিভে সরে যাচ্ছে। আউযু হ্যাঁ হ্যাঁ, আউযু। ঝাঁঝা হয়ে যাচ্ছে। দা আচ্ছা, অন্য আরেকটা শব্দ প্র্যাকটিস করি আমরা আজকের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা প্র্যাকটিস করেন, এটা হচ্ছে আল্লাযীনা। আল্লাযীনা আল্লাযীনা, এটা তো সোজা। আল্লাযীনা হ্যাঁ, ভালো হচ্ছে। আল্লাযীনা, জিভটা দাঁতের সামনে লাগাতে হবে। আল্লাযীনা। আল্লাযীনা আল্লাযীনা الذين লিপি আপা, রওশনারা লিপি আপা, আনমিউট করেন। আল্লাযীনা الذين আল্লাযীনা আল্লাযীনা, দা, এটা হচ্ছে দায়ের ছোট ভাই বড় ভাই, ঠিক আছে? আল্লাযীনা আউযু দা দা। আল্লাযীনা আচ্ছা, উর্মি আপা বলেন তো, উর্মি আপা। আল্লাযীনা ভেরি গুড, উর্মি আপা ভালো হয়েছে, ভেরি গুড। লিখুন আপা, বলেন আল্লাযীনা। الذين এটা ক্লোজ দা হয়ে গেছে, ঠিক আছে, বাট আরেকটু জিভটা বের করতে হবে। আল্লাযীনা। হ্যাঁ, বেটার। তার মানে এই যা রিলেটেড আমাদের অনেকগুলো শব্দ আমরা পাবো ইনশাআল্লাহ, আমাদের খেয়াল রাখতে হবে। জোনাই যাবে না ওখানে। বেশি করে পড়তে হবে। দেখেন, এই ডান দিকে আপনি যদি এই ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, দেখেন কি বলছে এখানে, যে কমন মিস্টেক কি, আমরা দা উচ্চারণ করতে গিয়ে আইদার পুরাপুরি দা চলে যাই অথবা জাতে চলে যাই। এই দুই দিকে যাওয়াই ভুল হবে, আমাদেরকে এই দাতেই থাকতে হবে। তার মানে আমরা এই খেয়াল রাখতে হবে, আমরা যেন জায়ের দিকে না যাই, আমরা যেন পুরাপুরি দায়ের দিকেও না যাই। অর্থাৎ এটার উচ্চারণটা হচ্ছে দাঁতের সামনে। তাহলে মোটামুটি ক্লিয়ার, তাই তো? মোটামুটি। আচ্ছা, এটা প্র্যাকটিস করতে করতে হবে। এটা সবচেয়ে কঠিন ভাইয়া। না, একদমই কঠিন না। আমরা আমরা আগে একটা জিনিস জানতাম তো, এই জন্য কঠিন, আসলে কিন্তু খুব সোজা। আচ্ছা, এখন আমরা যেটা এই রায়ের উচ্চারণটা জানি, আমরা আজকে শিখছি কি, যেমন তিনটা জিনিস শিখছি। একটা শিখছি হচ্ছে তা, তারপরে শিখছি হচ্ছে দা, তারপরে শিখছি হচ্ছে পাঁচটা তাই না? এই তিনটা জিনিস শিখছি প্রথমে। হ্যাঁ আচ্ছা, এবার দেখেন, এই তা বরাবর হচ্ছে থা, ওই একই জায়গা, জাস্ট জায়গাটা একটু চেঞ্জ করছি। মানে তাটা ছিল হচ্ছে দাঁতের ভিতরে, থাটা হচ্ছে একটু বের করে নিলাম। হ্যাঁ, দাটা ছিল হচ্ছে ভিতরে, এই দাটা হচ্ছে একটু বের করে নিলাম। হ্যাঁ, সেম ভাবে এই এই তটা আমি যদি একটু বের করে নেই, অনেকটা এই সব অক্ষরের মতো হবে। যেমন ধরেন, এই দাটা আমরা কি বলছি, দা বলে মুখটা খুলে ফেলছিলাম, তাই না? ফুল মাউথ। এইটা হয়ে যাবে হচ্ছে রাউন্ড মাউথ। তার মানে দা উইল বিকাম ও। তার মানে আমরা এতক্ষণ যে দা শিখলাম, সেই দাটাই মুখটা গোল করে যদি বলি দ, নট জ, দা, এই দাটা মুখটা গোল করলে হয়ে যাবে দ। ওটাও তো দ। হ্যাঁ, এটাও দ, কিন্তু এটাতে মুখটা খোলা দা, আর এটা হচ্ছে মুখটা বন্ধ দ।
এটাতে ছিল হচ্ছে দা, আর এটাতে হচ্ছে দ। এইটা যদি পারেন, এইটা যদি পারেন, এটাও পারবেন, একই জিনিস। নট, আমরা জ আর বলবো না, ঠিক আছে? এটাকে, এটা আগে বলতাম জ, এটা ভুল। এটাকে বলতাম হচ্ছে যা, এটাও ভুল, ঠিক আছে? আমরা এটাকে বলবো হচ্ছে দা, এটাকে বলবো হচ্ছে দ, কিন্তু এটার বেলা নিচে একটু দাগ দিয়ে দিলাম, তাহলে উচ্চারণটা দা, জিভটা বের করে আনবো, এটাও জিভটা বের করে এনে দ। একই জিনিস, মুখটা জাস্ট গোল করে ফেলেন। এইটা দেখেন, এইটা উচ্চারণটা করি, তাহলে তাহলে হবে যহরাকা, রানা রকা, নট জহরাকা, জহরাকা না, এই যে এইখানে আবার এটা উচ্চারণটা আপনারা এখন, এটা 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 যখন কাজটা হবে উচ্চারণটা কাদি না বলে কাদই হবে, দই, কাদইমুন, এটা এটা উচ্চারণটা আপনারা এখনো পারবেন না, কাজটা দিয়ে একটু সমস্যা হবে। এইটা এটা এটা শুনতে হবে, হাফিজুন, আজান দিয়ে দিছে মাগরিবের। আচ্ছা, আচ্ছা, আমরা এইটাই আজকে শেষ, এটা আমাদের আর তেমন কিছু নাই। আমরা আমি আমি এখানে মসজিদে চলে যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আজকে এইটুকুই শিখলাম। এই অক্ষরগুলো আমরা নেক্সট ক্লাসে আবার আলাদা করে পড়বো, বাট আপনারা নিজেরা চাইলে দেখতে পারেন। দেখেন, এইটা আমি একবারে পড়ে দিচ্ছি, ভিডিওটা যেহেতু থাকবে। প্রথমে দেখেন থা দিয়ে পড়ি, থা দিয়ে হচ্ছে আল কাউসার। আমরা আল কাউসার আমরা জানি, আমরা যেটা একদিন বলতাম আল কাউসার, কাউসার না, কাউসার, কাউসার, তাহলে আল কাউসার। তারপরে এটা হচ্ছে থুম্মা, 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 ওয়া উনথা, ওয়া উনথা, আচ্ছা, এটা হচ্ছে হাদিত, হাদিত, এই হাদিস মানে কি? আমরা যেটা বলি না হাদিস, হাদিস না, আসলে হাদিস মনে রাখতে হবে এখন থেকে, হাদিস নট হাদিস, হাদিস। আচ্ছা, যা থেকে যদি উচ্চারণ করি, যা, যাতে হচ্ছে আল্লাযীনা, যালিকা, যালিকা, আউযু বিল্লাহ, আর এই যাটাই মুখটা যখন গোল হয়ে যাবে তখন এখানে উচ্চারণ হবে, এটা হচ্ছে দ। দেখেন, যুলমাতিন, বিদল্লামিন, মুযলিমুনা, এটা কিভাবে মুসলিমুনা হচ্ছে এটা আমরা পরে শিখবো, বাট আপাতত জাস্ট আমার এই ভিডিওর থেকে অডিওটা মনে রাখেন, মুসলিমুনা, তাহলে আমরা আজকে 6টা অক্ষর শিখলাম। আমরা যখন হোমওয়ার্ক করবো, যখন হোমওয়ার্কে আমরা এই 6টা অক্ষর চিনতে পারি,
অনেকে এইটাকে দেখে ভুল করে। এর জন্য আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই যে লেটার, এই প্রিন্ট আউটটা আপনাদের হাতে থাকার কথা। এই যে প্রথম ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম, সবার কাছে এটা আছে নাকি প্রিন্ট আমি জানি না। এটা কি সবাই প্রিন্ট জি নিয়েছেন? জি 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 এইটা হাতে নিয়ে হোমওয়ার্ক করবেন এবং এটাতে দেখে নিবেন যে কোনটা কিরকম দেখতে, তয়ের কিরকম দেখতে, দ কিরকম দেখতে। আমরা আজকে থা শিখেছি, থা হচ্ছে এই লাইনটা, থা কিরকম দেখতে। তারপরে আমরা শিখেছি হচ্ছে তা, তা কিরকম দেখতে, এইটা তা। এই তায়ের শেষটা কিরকম হয় দেখেন, তায়ের এন্ডিংটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এরকমও হতে পারে। হ্যাঁ, আর এই নোকটা যদি উঠে যায় তাহলে হয়ে যাবে কি বলেন তো? হা হা হা। কোন হা হবে বলেন তো? গলার একদম দেখে বড় হাটা হবে, বড় হা যেটা আছে না সেইটা হবে। এই যে এই হা, এই যে এই হাটা। হ্যাঁ হ্যাঁ অনেকে এটা ভুল করছে যে এই হাটাকে ভাবছে হচ্ছে জিম হার হা, কিন্তু এই হা হচ্ছে এই হা। আর উচ্চারণটা আমাদের খেয়াল। তাহলে আমরা এই পেজটা দেখবো, দেখে হোমওয়ার্ক করবো ইনশাল্লাহ। হোমওয়ার্ক আবার দুইটা পেজ, 8 এবং 9, 9 নম্বর পেজ, 8 নম্বর পেজ। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে শনিবার দিন দেখা হচ্ছে আবার ওই 8টার সময় ইনশাল্লাহ। আর নেক্সট বুধবারে আমি ক্লাসটা নিতে পারছি না, কিন্তু চেষ্টা করবো শনিবারে একটু বেশি করে একটু আগিয়ে দিতে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সবার সাথে দেখা হবে শনিবারে। এর মধ্যে হোমওয়ার্কটা তাড়াতাড়ি করে ফেলুন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আসসালামু আছে, আলাইকুম ওয়া দেখা হবে। ভালো রাহমাতুল্লাহ। থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।